দিদি, কনেকে এবার নিয়ে যাই। ওদিকে পুরোহিত তো কখন থেকে ডাকাডাকি শুরু করেছে, এখন না নিয়ে গেলে তো খুব রাগারাগি করবে গো। সময় তো চলে যাচ্ছে। তোমরা ওকে নিয়ে যাও, আমি বিয়ের ওখানে কি করে যাব ছেলের মা হয়ে? আমি তো দূর থেকে বিয়ে দেখবো। আরে কি গো, তোমার তো দেখছি কোনো তাড়াই নেই। আরে ঠাকুরমশাই কখন থেকে ডাকাডাকি করছে, ওকে পাঠাও। সব তো হয়ে গেছে, শুধু এই তো মালাটা পরাবো আর এটাকে লাগিয়ে দেবো, ব্যাস। তারপরে ঠিক আছে, যা করবা তাড়াতাড়ি করো, আমি ওদিকে এগোচ্ছি। কি চাইছো তোমরা? কি চাইছো তোমরা? আমি নির্বাসনে চলে যাই? না না বালাই ষাট, তা চাইবো কেন? আমরা চাইছি যে শবনম তোমার জীবনের, তোমার নয়নের মণি ছিল, তার মৃত্যুর মাত্র কয়েকদিনের মধ্যে তুমি রোহিণীকে বিয়ে করে নিয়ে আবার এই বাড়িতে এসো। তুমিও তো এটাই চাইছো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আমি হয়তো রাগ করে বাড়ির বাইরে 3 দিন থাকবো, কিন্তু আলটিমেটলি এই বাড়িতে আমাকে ফিরে আসতেই হবে। কারণ এই বাড়িটা আমার বাড়ি। আর আমি এমন বাবাও নই যে তোমাকে আমি ছেলে হিসেবে বয়কট করব বা তোমাকে বলবো এ বাড়ি থেকে বেরিয়ে যাও। না, এই রোহিণীর সঙ্গে আমাকে বাদবাকি জীবনটা একই ছাদের তলায় কাটাতে হবে। হয়তো সবকিছু মেনেও নেব শেষ পর্যন্ত, তবু আমি আমার প্রতিবাদটা জানাচ্ছি। হ্যাঁ, আমি যে এই বিয়েটা মানছি না, এই প্রতিবাদটা আমি জানাচ্ছি। আমি এই বিয়েটাকে বর্জন করছি এইভাবে, এই বাড়ি থেকে চলে গিয়ে। এটাই আমার প্রতিবাদ। প্লিজ দাদা, প্লিজ, কেন এইভাবে বারবার আপনি বলছেন যে বাড়ি ছেড়ে চলে যাবেন? এই বাড়িটা আপনার, আমার, এই বাড়িটা সকলের। আমরা যদি এই বাড়িতে থাকতে পারি তাহলে আপনিও এই বাড়িতে থাকতে পারেন দাদা। না না না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। প্লিজ সঙ্গীতা, তুমি আমাকে আটকিও না। তোমাদের সবার যখন এত আপত্তি ছিল তোমরা আমাকে জানাতে, আমাকে জানালে না কেন? সবাই আমাকে জানাতে, খুলে বলতে সবকিছু। আমি একটা খড়কুটো আশ্রয় করে বাঁচার চেষ্টা করছি, সেটাও তো তোমরা কেউ মেনে নিতে পারছো না, কেউ মেনে নিতে পারছো না। সত্যি তো, ওর মনের অবস্থাটা তো আমরা কেউই ভাবছি না। আজকে এই রকম একটা দিনে, এই রকম ঝড়ের মধ্যে দিয়ে ও যখন নতুন করে ভাবছে কিভাবে জীবনটাকে আবার সাজিয়ে নেবে, আর যেখানে রোহিণী ওকে এইভাবে হেল্প করেছে, একটা স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করছে, সেখানে কোথায় রোহিণীর কাছে আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত তা না? সবাই রোহিণীর এগেনস্টে একটা মত তৈরি করছে, এটা মেনে নেওয়া যায় না। দেখো যশ, আমার অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি। শুধু একটা কথাই বলবো, খড়কুটোকে আশ্রয় করে বাঁচা যায় না। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো টিকে থাকা যায়, আর বেঁচে থাকা কথাটা না অনেক বড়। খড়কুটো আশ্রয় করে সারা জীবন বাঁচা যায় না। তবু তুমি যখন চেষ্টা করছো বাঁচার, করো, আমি তো না করিনি। তুমি না করোনি, কিন্তু তুমি এই বিয়েটাতে থাকছো না। তুমি তোমার ছেলের মুখের দিকে তাকিয়েও বিয়েটাতে থাকছো না। তোমরা কেউ থাকছো না আমার বিয়েতে। তোমাদের কি মনে হচ্ছে আমি এই বিয়েটা মন থেকে করছি? খুব আনন্দ হচ্ছে আমার, খুব আনন্দ সহ আমি এই বিয়েটা করতে চাইছি। দেখ যশ, বুঝতে পারছি বলেই বলছি, যে বিয়েতে আনন্দ নেই, যে বিয়েতে মন নেই, সেটা বিয়ে নাকি? তাহলে তোমরা কি চাও?
কি চাও তোমরা? আমাকে বলো না, তোমরা কি চাও? আমাকে খুলে বলো কি চাও? কি চাও? যে আমি তিলে তিলে মরে যাই? ডাক্তারিটা করতে না পারি আমি, ডাক্তারি ছেড়ে দিই, আমি নিজেকে ঘরের কোণে বন্দি করে রেখে দিই, এটাই চাও? কি কি করলে তোমরা খুশি হবে? আমাকে খুলে বলো প্লিজ, খুলে বলো। আমি এক্ষুনি এই বিয়ের আসর ভেঙে দিচ্ছি, এক্ষুনি ভেঙে দিচ্ছি এই বিয়ের আসর আমি। যশ, চুপ করো, চিৎকার করো না। ওরা যেটা চাইছে তুমি যদি মেনে নাও, সাকসেসফুল হবে ওরা। এটা কেন বুঝতে পারছো না? এটা কোনো লড়াই হচ্ছে না কঙ্কনা। তোমার মুশকিল কি জানো? তুমি সব কিছুর মধ্যেই লড়াই খোঁজো। আমার ছেলের যাতে কোনো ক্ষতি না হয়, যাতে ও কোনো বিপদে না পড়ে, সেই জন্যই আমরা সবাই ওকে সাবধান করতে চেয়েছিলাম। বেশ যশ, তুমি যখন আমাদের কথা শুনলে না, আর তুমি যখন নিজেই অ্যাপিল করছো যাতে আমরা সবাই তোমার বিয়েতে উপস্থিত থাকি, বেশ, মন থেকে না মানলেও আমরা সবাই তোমার বিয়েতে যাব। হ্যাঁ সঙ্গীতা, সঙ্গীতা, তুমি তো আমাকে বড়দা বলে ডাকো, আমি তোমাকে অর্ডার করছি, তুমি তৈরি হও। আমি আমি রেডি হয়ে নিচ্ছি, তুইও পোশাক পাল্টে নে। আমি? হ্যাঁ, আমরা সবাই যশের মুখের দিকে তাকিয়ে আমরা সবাই যাব। যশের মুখের দিকে তাকিয়ে আমাদের সবাইকে যেতে হবে। তৈরি হ, সবাই তৈরি হ। এবার মালাটা পরে নাও তো বাবা। এমন বিয়ে কোনোদিনও ভুলবো না দেবদীপ। কেন বলো তো? এমন বিয়ের সাক্ষী থাকাটাও তো একটা ভাগ্যের দরকার। বউ নিয়ে তুই চলে যাস না, তুই এখানে ফিরে আয়। মা আমার এমনই লক্ষ্মী, বলেছে বাবা মাকে ফেলে রেখে তুমি কেন বিদেশে যাবে, তুমি এখানেই ফিরে এসো। এখানেই যা রোজগার পাতি হবে তাতে বাবা মাকে নিয়ে আমাদের দুজনের দিব্যি চলে যাবে। বুঝতে পারছো কি লক্ষ্মী মেয়ে আমরা পেয়েছি? তাই নাকি? বাহ, আপনার ছেলের ভাগ্য সত্যিই খুব ভালো। বউ খুব ভালো হয়েছে। কি শুধু ছেলের ভাগ্যই ভালো, মেয়ের ভাগ্য ভালো নয় বুঝি? না না, তাই কখনো কি বলতে পারি? মেয়ের ভাগ্যও খুব ভালো। আরে কি হলো, নিয়ে এসো মেয়েকে তোমরা। সাবধান 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 সাবধান, ফেলে দিও না কিন্তু। হ্যাঁ, নিয়ে এসো, সাবধান, নিয়ে এসো। এবার শুভ দৃষ্টি হবে। আরে কি হলো? পান পাতাটা সরাও। হ্যাঁ, পান পাতাটা সরাও, সরাই ঘরের দিকে তাকাও। লজ্জা পাচ্ছ কেন? সরাও। আরে কি হলো? তোমার মুখে হাসি নেই কেন? আজকে তো হাসির দিন, আজকে তো হাসতে হয়। আরে দেখো, বরের মুখের দিকে দেখো। আরে 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 আরে
আসুন 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 মানে কি বলবো, আপনারা এসছেন, আমি যদি কি আনন্দ পেয়েছি আমি বোঝাতে পারবো না। মানে মেয়ের মা তো এতই অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতে পারছে না, দুবেলা নার্স রাখতে হয়েছে, ওই জন্য আমার বোন বরণ করবে। হ্যাঁ, তো একটা ভালো যে মোর মা মানে জেনে যেতে পারছে যে মেয়ে থিতু হয়েছে। আমার তো খুবই খারাপ লাগছিল এইটা ভেবে যে আপনারা কেউ আসবেন না, এখন যে আপনারা এসছেন মানে সত্যি এখন মনে হচ্ছে ঈশ্বর মঙ্গলময়। দেখুন, আমরা যে মন থেকে এসেছি তা তো নয়, ইনফ্যাক্ট আমরা কেউই এখনো শবনমকে ভুলতে পারিনি, তবু এলাম শুধুমাত্র যশের মুখের দিকে তাকিয়ে। দাদা, এখন এসব কথা বলে কি লাভ? এসে যখন পড়েছি তখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, আর এছাড়া ওর তো কোনো দোষ নেই। এবার মালা বদল করতে হবে। দেখুন, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তো সেটা অতীত, এখন কিন্তু ও একেবারে পাল্টে গেছে। আমি বলছি, দেখবেন আপনারা ওকে বউ হিসাবে নিয়ে গেলে দুদিন বাদে আপনারাই এসে বলবেন যে আপনারা খুব খুশি হয়েছেন। দেখুন, কথাটা তা নয়, ও পাল্টে যাক বা না যাক, জীবনটা তো যশের, আমরা তো সারা জীবন থাকবো না, যশকেই সবটা বুঝতে হবে। না না, তার ব্যাপারটা নয়, কিন্তু একটা কথা, যদি কোনোদিন শবনম ফিরে আসে, আমরা তো জানি না ও সত্যি মারা গেছে কিনা। এরপরও কি তার বেঁচে থাকার সম্ভাবনা আছে বলছেন? দেখুন, যে ফিরবে কিনা ঠিক নেই, তার জন্য যে বেঁচে আসে তাকে কি মেরে ফেলাটা উচিত হবে? না না, আপনি ঠিকই বলেছেন, আপনার পক্ষে এই যুক্তিটা দেওয়াই সহজ। দেখুন, আমি কিন্তু শুধু যুক্তি দেওয়ার জন্য কথাটা বলিনি। বলছি যে এখন বরং এই সমস্ত কথা থাক, বিয়ের আসরও তো যেতে হবে, অনেক কাজ বাকি। চলুন আমরা ভেতরে যাই। দেখুন আঙ্কেল, আমি শুধু একটা কথাই বলতে চাই। আপনি এক্ষুনি বললেন না, যা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে, আমার ঠিক সেটাই মনে হয়। এই যে যশ আবার রোহিণীকে বিয়ে করতে এসছে, এটা কিন্তু ঈশ্বরই চাইছেন, ঈশ্বর চাইছে বলেই এটা হচ্ছে। আমি, আপনি, আমরা কেউই এটা কিন্তু আটকাতে পারিনি, পারবো না। দেখি বাবা হাতটা। দেখি মা তোমার হাতটা। এতস্যই সবস্ত্র সালঙ্কারা ওই কন্যায় নম। এতস্যই
সবস্ত্র শালঙ্কারা ওই কন্যায় নম এতে গন্ধ পুষ্পে। এখনো বিশ্বাস করতে পারছি না আজ সত্যি আমাদের বিয়েটা হচ্ছে। কি হয়েছে তোমার? তোমার কি শরীরটা খারাপ লাগছে? আমার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা ঠিক লাগছে না নাকি? আমি কি কোনো মেডিসিনের ব্যবস্থা করব? এবারে উঠে পড়া হোক, এবার যজ্ঞ হবে, খই পড়ানো হবে। রোহিণী, বর তো এসে গেছে রে। বিয়েটা তাহলে হচ্ছে স্বপ্নদীপ? যেভাবেই হোক সিঁদুরটা পরে ফেল রোহিণী। তারপর আইন যাই বলুক না কেন, যশ তো তোকে ফেরাতে পারবে না। যশের পক্ষে তোকে ফিরিয়ে দেওয়া আর সম্ভব হবে না। বলছিস তো? বলছি মানে আর কতক্ষণ? ঘন্টাখানেক, তারপর তো তুই আবার যশের বউ হয়ে যাবি। এই ঘন্টাখানেক খুব ইম্পর্টেন্ট স্বপ্নদীপ। এই ঘন্টাখানেক আমার জীবনে খুব ক্রুশিয়াল। তুই বুঝতে পারছিস, আমি আর তুই দুজনেই জানি মেয়েটার অস্তিত্ব আছে। মেয়েটা আছে। যদি জানতাম যে না মেয়েটা কোথাও নেই, তাহলে আমার এত চিন্তা, এত টেনশন কিচ্ছু থাকতো না স্বপ্নদীপ। কিন্তু আমি আর তুই দুজনেই জানি মেয়েটা এই শহরে আছে। হ্যাঁ, এই শহরে আছে ঠিকই, কিন্তু একা তো নেই। আমার না এই কথাটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে অন্য একটা ভালো ছেলে পেয়ে গেছে বলে শবনম যশের কাছে ফিরে এলো না। না না, এটা অসম্ভব। এটা শবনম করবে না। শবনম এটা করতে পারে না। ওই রকম মেয়ে নয়। ওর স্মৃতিটাই চলে গেছে। ওর স্মৃতিটা চলে গেছে বলে না ও সবটা ভুলে গেছে। কিন্তু ওর যদি স্মৃতিটা ফিরে আসে, চতুর্বেদ কুটুম্বিনে নিজানিষ্ঠে ও সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নম। ওং প্রজাপতি ঋষি বৃহতি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা অগ্নি স্থাপনে বিনিয়োগ। ওং ভূর্ভুবস্ব আজ কিন্তু আমি তোমাকে সারা জীবনের জন্য নিজের সাথে বেঁধে ফেললাম। এবার আর যাই যাই বলতে পারবে না। এবারে সিঁদুরদান হবে। এই কি হলো অপরাজিতা? দেখি 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 কি হয়েছে অপরাজিতা? জল দাও, জল দাও। কি হলো? কি হচ্ছে মা? অপরাজিতা, বাবু, বাবু কিছু একটা কর। অপরাজিতা, কি হয়েছে? কি হয়েছে মা? অপরাজিতা তাকাও দেখি, তাকাও। তাকাও, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে অপরাজিতা? কেমন লাগছে তোমার এখন শরীর? কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে?
আমাকে আমাকে বলো কি হয়েছে? কিরে, আমি তো কিচ্ছু ভালো বুঝতে পারছি না। কি হবে এখন বলতো? আর বিয়েটাও তো এখনো কমপ্লিট হলো না। কি হবে বাবু? আসল কাজটাই তো হলো না, সিঁদুর দানটা যে হলো না। মা, ওসব ওসব কাজ পরে হবে। ওর শরীরটা ঠিক নয়, আগে ওর শরীরটা ঠিক হওয়া উচিত। আমার মনে হচ্ছে কি ওর বোধহয় পুরোনো কথা মনে পড়ছে। আমরা ডাক্তারের সিমটমসগুলো বুঝতে পারি। হ্যাঁ অপরাজিতা? যশ কোথায়? যশ কোথায়?